আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এক ভাইয়ে একটি লুমিনাস ইকোওয়াট 1050 একটা আইপিএস পাঠাইছে। তো যদিও আমরা এটা জানি সারা বাংলাদেশের সবচেয়ে থেকে জনপ্রিয় মডেল এটা, কম দামের মধ্যে সবচেয়ে থেকে ভালো ব্যাকআপ এবং কি ভালো সার্ভিসের জন্য এটাই বেস্ট। এর চেয়ে মার্কেটের আর অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে এটার সাথে আসে না অন্যগুলা, এত কম দামের মধ্যে। যদিও এটার কিছু কারণবশত কিছু ডিস্টার্বও দেয়, এগুলো আবার রিপেয়ার না করলে আবার তো মোটে বাদে হয়ে যাবে। যেমন এই আইপিএসটা পাঠাইছে, এটা আমি যখন সুইচ অন অফ করি, পাওয়ার সাপ্লাইটা ভালোভাবে লাগাই, যে সুইচ অন অফ করার পরে অন করছি, এই অন করার পরে একটু পরে পরে এই যে দেখেন একটা রিলি কিন্তু বাড়িয়ে দিচ্ছে। বাড়িটা শুনেন, এটা হয়েছে আপনার যদি কোনো কারণে এটার যে রিলি আছে ভিতরে রিলি শর্ট হয়ে যাওয়া, প্লাস আপনার এটা কিন্তু ব্যাক কারণ মারতে আছে, এসি ইনপুটে কারণ চলে আসছে, রিলি নষ্ট হয়ে যাওয়া, রিলি চালু করার যে ট্রানজিস্টর আছে ছোট্ট, এটা নষ্ট হয়ে যাওয়া, এই দুইটার কারণে মেবি এই সমস্যাটা হয়। তো আমরা এখন খুলে দেখব যে এটা কি হয়েছে। অবশেষে আমরা আইপিএসটার বক্সের নাটগুলো খুলছি। তো আমি আপনাদেরকে দেখাই যে কাস্টমারের অনেকগুলো ভুল আছে। কাস্টমার তো ভুল করছে, যারা হয়তোবা আইপিএসটা সেট আপ দিছে তারাও ভুল করছে। তারা করছে কি, আপনার ব্যাটারির উপরে আইপিএসটা নিয়ে বসায় দিছে। এই যে ভিতরে দেখেন পুরো, এই যে এখানে ফুল এসি রিলেটা আর কি আমরা চেঞ্জ করে কারেন্টারে, এই জায়গার নিচে দিয়ে আবার এনেছে আপনার ছিদ্র আছে, যেটা আপনার যে বাতাস ঢোকার জন্য। এখন এই যে বাষ্পটা ডিরেক্টলি সার্কিটে এফেক্ট করছে। এইদিকেও দেখেন পুরো আইপিএসটা আপনার এসিডে খায় দিয়েছে। তো আপনি যারা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তারা হয়তোবা অনেকে জানেন না, আমরা যেহেতু জানি, সেটা হলো লিড অ্যাসিড ব্যাটারি চার্জিং এবং কি ডিসচার্জিং, ব্যাকআপ টাইম এবং কি চার্জিং টাইমে আপনার ব্যাটারির ভিতরে এক ধরনের বুদবুদ হয়। সেটা মনে হবে যে আপনার হালকা গরম পানি করলে যেরকম বুদবুদ বাইর হয়, এরকম বুদবুদ বাইর হয়। তো এই বুদবুদ থেকে আবার আপনার এই যে এই বাষ্প বাইর হয় আর কি, এক ধরনের গ্যাস বাইর হয়, গ্যাসের সাথে আবার অ্যাসিডও কিন্তু আপনি বাষ্পীভূত হয়। ওই অ্যাসিডটা আপনি যদি উপরে কিছু রাখেন সেক্ষেত্রে ওইটার মধ্যে আসি আর কি এই এফেক্ট করে। তো আমরা এখন, আমি যতটুকু দেখছি যে এই রিলেটা আর কি আপনার ইনপুট এবং কি আউটপুটের সাথে কানেক্ট করে। তো এই রিলেটে সম্ভবত শর্ট হয়েছে। এখন রিলেটা আমি খুলে মাপ দিয়ে দেখব। আমার তো মোবাইল ধরার মতো কেউ নেই। যে রিলেটা শর্ট হয়েছে, রিলেটা হলো এই যে এই রিলেটা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পিন। তো এখানে যখন আপনি ভোল্টেজ দিবেন এই দুইটাতে, ভোল্টেজ দেওয়ার পরে রিলেটা চালু হবে। ভোল্টেজ যখন না দিবেন তখন রিলেটা এদিকে পড়ে থাকবে, যখন ভোল্টেজ দিবেন তখন এদিকে সুইচ হবে। এখন আমাদের টোটালি লাইন খোলা, কিন্তু আপনি সুইচ হয়ে আছে। এটা আমার আসলে আজকে কোনো লোক নাই, তো যার ফলে আমি এই যে এটা কিন্তু সুইচ হয়ে আছে। এখন আমি সেম একটা রিলি, এই যে এটা সেম একটা রিলি, এটাকে আপনি কীভাবে মাপ দিই, ধরাটা আমার জন্য বিপদ হয়ে গেছে। এই যে এটাতে দিছি, এটাতে কিন্তু সুইচ হয় না। অতএব এই আইপিএসটা যত সম্ভব আউটপুটে বড় ধরনের কোনো শর্ট খাইছে, শর্ট খাওয়ার কারণে রিডির যে দুইটা পাতি আছে, ওই যে পাতিটা যে উপর নিচে যে লাগে ম্যাগনেটিং করি, ওই পাতিটা ডিরেক্টলি যে শর্ট হয়ে লাগিয়ে গেছে, যার ফলে ওখান থেকে আর ছুটতে পারে নাই। না ছুটার কারণে আপনি রিলেটা এখন লাইন খুলে দিলেও সেটা সুইচ হয়ে রয়েছে। এই আর কি সমস্যা। আশা করি এই সমস্যার সমাধান করলে ওকে হয়ে যাবে। আমাদের আইপিএসটি আসলে ওকে হয়ে গেছে। তো আমরা এখন লোড টেস্ট করব, কি হয়। একটু লোড দিছি, ঠিক আছে লোড টেস্ট। এখন আমি কারেন্ট দেব,
আশা করা যায় ঠিক আছে। এই তো চার্জও নিছে। যাক, ছোটোখাটো এইসব সমস্যা খুব সহজে সমাধান করা যায়। তো এগুলো যদি আপনারা বোঝেন তাহলে অবশ্যই নিজেরাই কাজ করে নিতে পারবেন।